আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পদার্থবিজ্ঞানের ষষ্ঠ অধ্যায় বস্তুর উপর তাপের প্রভাব। এই অধ্যায় থেকে আমরা আজকে কিছু শর্টকাট টিপস শিখবো, যেটা তোমাদের পরীক্ষার ক্ষেত্রে খুবই কাজে লাগবে। চলো আমরা শুরু করি। দেখো, সেলসিয়াসকে আমরা কি কাজ করব? সেলসিয়াসকে ফারেনহাইটে কনভার্ট করব। দেখো, যে সেলসিয়াসকে সিতে সেলসিয়াস দিলাম, এই সেলসিয়াসকে আমরা কনভার্ট করব ফারেনহাইট। আর ফারেনহাইট ফ্রম সেলসিয়াস, সেলসিয়াস থেকে ফারেনহাইটে রূপান্তর। যে কাজটা করব, দেখো, যত ডিগ্রি সেলসিয়াস দেওয়া থাকবে প্রশ্নে, কি বললাম, প্রশ্নে যত ডিগ্রি সেলসিয়াস দেওয়া থাকবে তাকে আমরা এই সেলসিয়াসকে আমরা 1.8 দিয়ে একটা গুণ দেব। গুণ দিয়ে এর সঙ্গে আমরা 32 যোগ করে দেব। এই কাজটা করলেই কিন্তু যে কোনো সেলসিয়াস ফারেনহাইট হয়ে যাবে। মনে হতে পারে স্যার বুঝলাম না বিষয়টাকে, আমি একটা এক্সাম্পল দিচ্ছি তোমাদের। ওই যে যেটা 30 ডিগ্রি বলছে ওটা এক্সাম্পল দিয়ে দেখো, এই সি এর মান তুমি দেবা হলো 30। মনে করো এরকম প্রশ্ন আসছে, 30 ডিগ্রি সেলসিয়াসকে ফারেনহাইটে কনভার্ট করলে এই তাপমাত্রা কত হবে? তাহলে দেখো, সি গুণন 1.8, এই সি তে কি, সি তে হলো 30, অর্থাৎ 30, আমি 30 ডিগ্রিকে ফারেনহাইট করতে চাচ্ছি। কত ডিগ্রি সেলসিয়াসকে? 30 ডিগ্রিকে। তাহলে 30 গুণন 1.8 যোগ 32, এটা দেখো তো কত হয়। 30 গুণন 1.8, এটা 54 প্লাস 32, তাহলে কত হয়ে যাবে? 86 ডিগ্রি ফারেনহাইট। আচ্ছা, আবার মনে করো যে 20 ডিগ্রি সেলসিয়াস, এটাকে তুমি কি করবা? ফারেনহাইট করবা। তো যত ডিগ্রি সেলসিয়াস বলবে প্রশ্নে, প্রশ্নে যত ডিগ্রি সেলসিয়াস বলা থাকবে সেই তত ডিগ্রির সঙ্গে 1.8 গুণ দেওয়া। ধরো 20 ডিগ্রি সেলসিয়াস, তাহলে 20 গুণন 1.8 যোগ 32। দেখো, 20 গুণন 1.8 যোগ 32, তাহলে এখানে কত আসে? 68 ডিগ্রি ফারেনহাইট। ওকে, আমার মনে হয় এখন আর কোনো সমস্যা নেই। যত ডিগ্রি সেলসিয়াস বলবে তার সঙ্গে 1.8 গুণ দিয়ে 32 যোগ দিয়ে দিতে হবে। ঠিক আছে, হয়ে যাবে। এবং এটা কেন হয় সে বিষয়টা অন্যদিন বলবো। আজকে তোমরা জাস্ট এটা মনে রাখো যে যত ডিগ্রি সেলসিয়াস, এই যে এই টার্মটা মনে রাখবা। কি মনে রাখবা? যত ডিগ্রি সেলসিয়াস, এই কথাটুকু, যত ডিগ্রি সেলসিয়াসে যত থাকবে তার সঙ্গে 1.8 গুণ দিয়ে 32 যোগ দিতে হবে। ওকে, আমার মনে হয় এটা নিয়ে কোনো সমস্যা নেই। আচ্ছা, সেকেন্ড যেটা দেখো, সেকেন্ড যেটা, সেটা হলো কি কাজ করব? উল্টা, ফারেনহাইট কে করব সেলসিয়াস, ফারেনহাইট কে সেলসিয়াস করি। ঠিক আছে, ফারেনহাইট কে সেলসিয়াস করতে যত ডিগ্রি ফারেনহাইট বলবো সেখান থেকে আগে 32 বিয়োগ দিবা, দিয়ে এইটাকে 1.8 দিয়ে ভাগ দিয়ে দিবা। উদাহরণ দিচ্ছি যাতে কোনো সমস্যা না হয়। দেখো, যত ডিগ্রি ফারেনহাইট বলবে সেখান থেকে 32 আগে ফেলে দেবা। ধরো, এবার ধরো বলা হচ্ছে যে মানুষের দেহের স্বাভাবিক তাপমাত্রা 98.4 ডিগ্রি ফারেনহাইট। আবার বলি, মানুষের দেহের স্বাভাবিক তাপমাত্রা 98.4 ডিগ্রি ফারেনহাইট। এই তাপমাত্রাকে তুমি সেলসিয়াসে কনভার্ট করো, মানে সেলসিয়াসে রূপান্তর করো। তাহলে যে কাজটা করতে হবে, দেখো ফারেনহাইটে কত আছে? 98, ফারেনহাইট স্কেলে কত? 98.4। তাহলে এই যে এফ থেকে 32 বিয়োগ, মানে ফারেনহাইটের যে তাপমাত্রা, এইখান থেকে কি বিয়োগ দেব? 32 বিয়োগ দিয়ে তাকে 1.8 দিয়ে ভাগ দিয়ে দিলাম। অর্থাৎ এফ এর মানটা এই যে 98.4 বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে 32 বিয়োগ দিয়ে 1.8 দিয়ে ভাগ দিয়ে দিলাম। তাহলে কত আসে? ক্যালকুলেশন করলে পাবা 36.8888, অর্থাৎ আমরা 36.89 ডিগ্রি ফারেনহাইট, সরি সেলসিয়াস লিখতে পারবো। এত ডিগ্রি সেলসিয়াস। এই দেখো, ফারেনহাইট কিন্তু কিসের রূপান্তর হলো? ছিল হলো 98.4 ডিগ্রি ফারেনহাইট, এটা কনভার্ট হয়ে গেল সেলসিয়াস। আমরা কি যে কোনো ফারেনহাইট থাকলে সেটাকে সেলসিয়াস বানাতে পারবো না? ফারেনহাইট থেকে জাস্ট ফারেনহাইটে যত বলবে 32 আগে বিয়োগ দেব, বিয়োগ দিয়ে 1.8 দ্বারা ভাগ দিয়ে দেব। কত সহজ না বিষয়গুলো? দেখো তো, এইগুলো কি সময় লাগবে পরীক্ষার হলে? যত ডিগ্রি ফারেনহাইট বলবে, যত ডিগ্রি ফারেনহাইট বলবে, ধরো বলছে 104 ডিগ্রি ফারেনহাইট, এটাকে সেলসিয়াস করো। 104 মাইনাস 32 ডিভাইডেড 1.8, 40 ডিগ্রি সেলসিয়াস। খুবই সহজ। ওকে, তাহলে এটা আমরা কেটে দিচ্ছি। আচ্ছা, এবার যে কাজটা করব, তাহলে আমরা ফারেনহাইটকে সেলসিয়াসও করলাম। আচ্ছা, এবার যে কাজটা করব, দেখো 3 নম্বরে আমরা সেলসিয়াসকে একটু কেলভিন করি।
খুবই সহজ বিষয়গুলো। সেলসিয়াসকে কেলভিন করি। প্রশ্নে যত ডিগ্রি সেলসিয়াস দেওয়া থাকবে, জাস্ট 273 খালি যোগ দিবা তার সঙ্গে। কি কেমন? যে প্রশ্নে দেয়া আছে যত ডিগ্রি সেলসিয়াস, সেই সেলসিয়াস প্লাস 273। এই কাজটা করো, হয়ে গেছে অঙ্ক। ধরো প্রশ্নে আছে 20 ডিগ্রি সেলসিয়াস, এটাকে তুমি কনভার্ট করবা কিসে? কেলভিনে। তাহলে যে কাজ করতে হবে, দেখো 20 ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ সেটা কত? 20। তাহলে 20 যোগ 273 সমান 293 কেলভিন। এরকম ধরো দেয়া আছে 27 ডিগ্রি সেলসিয়াসকে কত কেলভিন, বিশেষ করে আমাদের অঙ্ক করতে লাগবে। 27 ডিগ্রি সেলসিয়াস, 27 যোগ 273, তাহলে কি 27 যোগ 273 সমান 300 কেলভিন। আমার মনে হয় এটা নিয়ে তোমাদের কোনো সমস্যা নেই, এটা ইজিতে বুঝতে পারছো। এবার আমরা উল্টা কাজটা একটু করি, ঠিক আছে? কি কাজ করব? এবার দেখো আমরা কেলভিন থেকে সেলসিয়াসে কনভার্ট করব। তাহলে কেলভিনে যত দেয়া থাকবে ওই কেলভিন থেকে জাস্ট 273 খালি বিয়োগ দিয়ে দিবা, হয়ে গেছে, কোনো সমস্যা নেই। যত কেলভিন বলবে। এবার প্রশ্ন করি তোমাদের, 280 কেলভিন সেলসিয়াস করো তো। 280 কেলভিন সেলসিয়াস করবা 280, এই যে কেলভিনে কত? 280 থেকে 273 বিয়োগ দিয়ে দাও, 273, তাহলে কত হয়? 7 ডিগ্রি সেলসিয়াস। যত কেলভিন 280 বলছি, সেখান থেকে 273 বিয়োগ দিয়ে দিচ্ছ, 7 ডিগ্রি সেলসিয়াস। ওকে, আমার মনে হয় এগুলো নিয়ে তোমাদের সমস্যা নেই। আমরা যেটা দেখব যে আমার মনে হয়, দেখি দেখা যাচ্ছে কিনা তোমাদের। ওকে, স্পষ্ট, কোনো সমস্যা নেই। 5 নম্বর যে টার্ম সেটাতে আবার আসি এখন। এবার হলো আমরা এবার কি কোথায় থেকে কোথায় যাব? এবার আমরা কিন্তু সেলসিয়াস থেকে, দেখো আমরা এইগুলো কনভার্ট করেছি। সেলসিয়াস থেকে ফারেনহাইট, ফারেনহাইট সেলসিয়াস, সেলসিয়াস কেলভিন, কেলভিন সেলসিয়াস, মানে কোথায় থেকে কোথায় কনভার্ট করবো। এবার এবার আমরা দেখো এটা কিন্তু দেখি নাই যে ফারেনহাইট কে কিভাবে আমরা কেলভিন করব বা কেলভিন কে কিভাবে আমরা ফারেনহাইট করব। ওকে, তাহলে আমরা যে কাজটা এবার করব, ফারেনহাইট থেকে কেলভিন করব, ফারেনহাইট থেকে কেলভিন। আচ্ছা, ফারেনহাইট থেকে কেলভিন করার ক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি খুব ইজিতে। আচ্ছা, যত ডিগ্রি ফারেনহাইট বলবে সেই ফারেনহাইটকে আমরা প্রথমে সেলসিয়াস বানায় নিব। কি বলছে আবার একটু বলি, যত ডিগ্রি ফারেনহাইট বলা হবে ফারেনহাইটকে আগে সেলসিয়াসে কনভার্ট করব, এরপর ওই সেলসিয়াস এর সঙ্গে 273 যোগ করে কেলভিন বানায় ফেলবো। একটু মনোযোগ দাও বিষয়টা। অর্থাৎ প্রথমে ফারেনহাইট থেকে আগে আমরা সেলসিয়াস বানিয়ে নেব। এই সেলসিয়াস, এই যে কাজটা 2 নম্বরের কাজটা, ফারেনহাইট কে সেলসিয়াস বানিয়ে নেব, ফারেনহাইট থেকে সেলসিয়াস বানিয়ে নেব, এরপর যে সেলসিয়াস হবে তাকে আবার আমরা কেলভিন বানিয়ে নেব। এই কাজ একটু লম্বা কাজ, অন্যগুলোর চেয়ে ডাবল কাজ করতে হবে, কিন্তু সহজ আছে কিন্তু। এই দেখো আমি একটা এক্সাম্পল দিচ্ছি তোমাদের। আগে 2 নম্বরের কাজটা আগে করতে হবে, এরপরে আবার দেখো 2 আর 3, এই যে আগে 2 এর কাজটা, এই কাজটা আগে করতে হবে, তারপর আবার এই কাজটা করতে হবে। অর্থাৎ এইবার এই দুইটা কাজ সম্মিলিতভাবে করতে হবে, এটা করে আবার এই কাজটা করতে হবে। আচ্ছা, যেমন আমরা একটা উদাহরণে আসি। দেখো যে একটা ফারেনহাইট থেকে আমরা কেলভিনে যাব। ধরো তোমাকে এরকম একটা প্রশ্ন করা হলো যে মানুষের, এবং এই প্রশ্নটা বোর্ডেও আসছে, মানুষের দেহের স্বাভাবিক তাপমাত্রা 98.4 ডিগ্রি ফারেনহাইট, কত? 98.4 ডিগ্রি ফারেনহাইট। এটা হলো মানুষের দেহের স্বাভাবিক তাপমাত্রা। এখন বলছেন এটাকে কেলভিনে রূপান্তর করো, কেলভিন স্কেলে এই তাপমাত্রাটা কত হবে? আচ্ছা, কেলভিনে কত হবে দেখো, তার যেহেতু দেয়া আছে ফারেনহাইট, আমরা দ্রুত আগে সেলসিয়াস বানায় নেব। এই দেখো ফারেনহাইটকে আমরা সেলসিয়াস বানায় নেব। আচ্ছা, ফারেনহাইটকে সেলসিয়াস বানাতে কি করতে হবে? যত ডিগ্রি ফারেনহাইট আছে, এই দেখো যত ডিগ্রি ফারেনহাইট 98.4 ডিগ্রি, এখান থেকে আগে 32 বিয়োগ দেব।
দিয়ে 1.8 দিয়ে ভাগ দিলাম, এই রেজাল্টটা আসলো 36.89 ডিগ্রি সেলসিয়াস। এখন আমাদের তো আর সেলসিয়াস বানাতে হবে না, আমাদেরকে বানাতে হবে কেলভিন। তাহলে এটার সঙ্গে যত আসছে এই 36.89 এর সঙ্গে এখন 273 যোগ দিয়ে দিতে হবে। এটা হয়ে যাবে কেলভিন সমান 309.89 কেলভিন। এই দেখো হয়ে গেল। তাহলে আমরা কি খুঁজে পেলাম? এই 98.4 ডিগ্রি ফারেনহাইট, এইটাকে আমরা কেলভিনে রূপান্তর করে ফেললাম। প্রথমে যে ফারেনহাইট ছিল সেটাকে আমরা সেলসিয়াস বানালাম, এরপর সেই সেলসিয়াসের সঙ্গে 273 যোগ দিয়ে কেলভিনে রূপান্তর করলাম। ওকে, লাস্ট এবার আমরা যে কাজটা করব সেটা হলো 6 নম্বর যেটা আছে এটার উল্টা, কেলভিন থেকে ফারেনহাইট, কেলভিন থেকে ফারেনহাইট। এবার যে কাজটা হবে, এইবার কেলভিন থেকে ফারেনহাইট প্রথমে যত কেলভিন তাকে আমরা আগে সেলসিয়াস বানিয়ে নেব, সেলসিয়াস থেকে আমরা আবার ফারেনহাইটে চলে যাব। কেলভিনকে আগে সেলসিয়াস 273 বিয়োগ দিয়ে সেলসিয়াস করব, সেই সেলসিয়াসকে আবার ফারেনহাইট করব। এটা তো আরো সহজ। চলো উদাহরণ দেখি, উদাহরণ না দেখলে বিষয়টা পরিষ্কার হবে না। আচ্ছা, কেলভিন যত কেলভিন বলছে, মনে করো তোমাকে বলছে 303 কেলভিন। দেখো একটু, 303 কেলভিন। এখন বলছে এটাকে তুমি, এই কেলভিনটাকে তুমি ফারেনহাইটে রূপান্তর করো। কিসে রূপান্তর করো? এই 303 কেলভিনকে ফারেনহাইটে রূপান্তর করো। তাহলে যে কাজটা করবা, এই কেলভিনকে প্রথমে আগে সেলসিয়াস বানিয়ে নাও। আচ্ছা, কেলভিনকে সেলসিয়াস, কেলভিনকে সেলসিয়াস, এই যে কেলভিনকে সেলসিয়াস, এটার কাজ কি? যত কেলভিন আছে এই 303 থেকে সেলসিয়াস বানানোর জন্য আগে 273 বিয়োগ দিয়ে দাও। এ কত আসলো? এটা 30 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, এই 30 ডিগ্রি সেলসিয়াস যখন আসছে এটাকে একটু ফারেনহাইট করো। কি কাজ করবা? 30 গুণন 1.8 যোগ 32, 86 ডিগ্রি ফারেনহাইট। এই যে দেখো 303 কেলভিন হয়ে গেল 86 ডিগ্রি ফারেনহাইট। ওকে, খুবই সহজ ছিল বিষয়গুলো। তো আমার মনে হয় একটু যদি প্র্যাকটিস করো বিষয়গুলো, দেখবো পরীক্ষার হলে তাড়াতাড়ি বের করতে পারতেছো। কিন্তু এটা কিন্তু প্র্যাকটিস করতে হবে। এটা হয়তো আজকে একটু দেখলাম, আইডিয়া চলে আসলো, এরপরে আবার তোমাকে মাঝে মাঝে এইগুলো একটু দেখতে হবে। তাহলে দেখবো তুমি অ্যান্সার গুলো দ্রুত বের করতেছো, 10 সেকেন্ডের মধ্যে বের হয়ে যাবে। ঠিক আছে, তো আজকে এখানে সমাপ্ত করছি। তোমাদের শুভকামনায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।